ধন্যবাদ। আমি মোহাম্মদ সাজেদুল কবির চৌধুরী, নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ জঙ্গের আমি ৭ম বংশধর। এখানে শাহিদ আছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বাধীনতা সংগ্রামের নেতা শহীদ নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং, নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং। ইনি এখানে মোগলহাটে ব্রিটিশ সৈন্য কর্তৃক অতর্কিত আক্রমণের শিকার হওয়ার পরে ওনাকে ফুলচুকি তার নির্মাণাধীন রাজধানীতে নিয়ে আসা হয়। তারপরে কিছুদিনের মধ্যে উনি ইন্তেকাল করেন। তার কবর মসজিদের ফটকের সামনে রয়েছে। আমরা 6 ভাই, সাজেদুল চৌধুরী আমি, আর সবাই ঢাকায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে। আমরা প্রথম অধিদপ্তরকে মসজিদটা দেওয়া হয়, তারা সংস্কার করছে। পরবর্তী একজন সুযোগ্য টিউনার আসছিলেন ফাতেমাতুজ জোহরা, উনি এইখানকার পরবর্তী নিয়ে এই যে রাস্তা, তারপরে ল্যাম্পপোস্ট সংস্কারে কিছু রং চুনকাম ওনার ব্যয়ই করেছেন এটা ধরে রাখার জন্য। আর বিভিন্ন সাংবাদিক, সাহিত্যিক, বিভিন্ন দর্শনার্থী আসেন, দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আসেন ওনার শ্রদ্ধা জানাতে আসেন। হচ্ছে কি, এটা যাতে করে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া উচিত, যেহেতু এটা অনেক বিপ্লব, স্বাধীনতার সংগ্রাম, এটা তো সহজ কথা নয়। সেই হিসেবে রাষ্ট্রের সম্মান দেওয়া উচিত, যাতে পরবর্তী জন্ম যারা আছে, প্রজন্মরা জানতে পারে যে স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতা কী প্রয়োজন, কীভাবে এই স্বাধীনতা সংগ্রাম আসবে। এটা হাওয়া দিয়ে আসে নেই, রক্তের বিনিময়ে আসছে। এটা সংরক্ষণ করা এটা জাতির জন্য রাষ্ট্রের উচিত আমার মনে হয়। আমার তেমন কিছু নয়, আমার বংশধর হয়ে আমরা একটা বিপ্লবী পরিবারের লোক, এটুকুই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার কিছু নেই এখানে। তুমি ভালো মনে হয় স্বাধীনতা সংগ্রামে ইতিহাস অবলম্বনে, এটা তো আমি তো দেখি নাই। আপনি যেটা জানেন সেটা জানেন যে আমি এখানকার বংশধর এবং আমি তো হচ্ছে দেখি নাই এটা। নুরুদ্দিন বাকির এখানে শুয়ে আছেন আমি জায়গাটা। এই যে ডান পাশে নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং, এখানে এনার মাজার শাহী, উনি এখানে শাহিদ আছেন। মাঝখানে তার পুত্র কামাল মোহাম্মদ, উনি 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রধান অর্থদাতা উনি। আর তার পাশে নাসিরুদ্দিন মোহাম্মদ সিপাহ সালার সিংহ, উনি 1857 সালের প্রধান সেনাপতি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। আচ্ছা, 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রধান সেনাপতি ছিলেন ওনার মাদের টয়েস। তারা মৃত্যুবরণ করার কথা 1883 সালে, জি, ওখানে লেখা আছে। 15 ফেব্রুয়ারি। তারপরে তাকে ওই লালমনিরহাট ওখানে ওখানে আহত হয়, লালমনিরহাটে আহত হয়। ওনার অনুচরা নিয়ে আসেন এখানে, তার রাজধানী নির্মাণাধীন প্রাসাদ এটা। এটা রাজধানী ছিল। জি, তখনকার রাজধানী নির্মাণ করছিলেন। আচ্ছা, ওই পাশে ওইটা প্রাসাদ, ওটা ওনার প্রাসাদ যেটা ধ্বংসস্তূপ। তো আমরা তো সংক্ষেপে দেখলাম, এটা অনেক ছিল, কামানও ছিল। আমাদের কিছু লোক দেখা পর্যন্ত কামান পর্যন্ত ছিল এখানে, মানে প্রজন্ম আমাদের পূর্বের যারা ছিল তারা বলতে এখানে দুটো কামান পরি থাকাও দেখছে। কিন্তু আপনি কি জানেন এনার হচ্ছে মানে নাম অনুসারে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুরের না, তা কিন্তু আমি জানি না। কিন্তু দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা হতে পারে ইতিহাস অবলম্বনে নামকরণ উনি করা তো এদিক দিয়ে আসতেন, এই ঘোড়াঘাট হয়ে নবগঞ্জের ঘোড়াঘাট দিয়ে উনি ভারতে যাইতেন। ওনার যাতায়াতের রাস্তা কিন্তু এটাই ছিল। আমরা যতটুকু জানি যে দিনাজপুর জেলার হচ্ছে নবাবগঞ্জ উপজেলায় মাসিমপুর ব্যাটেল অফ মাসিমপুরের মাধ্যমে উনি আসেন এখানে। হ্যাঁ, মাসিমপুর যুদ্ধে বামনগড় এবং হচ্ছে এই মানে ফুলচৌকির যে মানে যাতায়াতে তখন যে যুদ্ধ ঘটিত হয়েছিল তখন, তখন যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, ঠিক সেই রাস্তাটা নবাব বাকের উদ্দিন জং তার কারণেই ওই জায়গাটার নামকরণ হয় নবাবগঞ্জ। মানে একটা পারাবারের রাস্তার হওয়ার কারণে নবাবগঞ্জ। ওই উপজেলার বাসিন্দা আপনাদের মতো কিছু ইতিহাস প্রেমিক লোকেরা এটা ধরে আসে। হ্যাঁ, আপনাদের মতো সীমিত আর কি। আচ্ছা, ফকির মজনু শাহ, এইটা একটা বিষয়। এটা হচ্ছে কি, ব্রিটিশরা এনাকে অপব্যাখ্যা দেওয়ার জন্য, মজনু শাহ অর্থ কিন্তু পাগল। আচ্ছা, হ্যাঁ, উনি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, তাকে ছোট করার জন্য যিনি পাগল ছিল, সেই কারণে ফকির মজনু শাহ নাম রাখছিল। এইটা মানে ব্রিটিশদের দেওয়ার নাম, ব্রিটিশদের দেওয়া কৌশলী নাম। এটা কিছু নয়। আচ্ছা, অনেকের কাছে পরিচিত কিন্তু ফকির মজনু শাহ নামে। হ্যাঁ, এখানে ফকির মজনু শাহ, ফকির বিদ্রোহ, এনার হাতে ইনি কিন্তু বহু বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, প্রজা বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহের নেতা তাকে গ্রহণ করছেন লোকজন। ছদ্মনামে, বিভিন্ন নামে, বুঝেন না, একটা বিপ্লব করতে গেলে তো অনেক